বিএনপি নেতা, বিএনপি ত্যাগী নেতা। আমজুবি বাজারে সাইফুল চেয়ারম্যানের সাবেক সাইফুল চেয়ারম্যান ওনার জন্য অফিসের সামনে দিয়ে যায়, তখন অতর্কিতভাবে উপর থেকে ইট পাকিলে হামলা করে এবং ইট পাকিলে হামলা করাতে ওই বাসের 7-8টা গ্লাস, সামনের গ্লাস সমস্ত কিছু ভেঙে যায় এবং এরপরে ওরা ওখান থেকে এসে ওরা অফিস থেকে বেরোয় ওরা মারধর শুরু করে। এরকম এইবার না, গত পরশু দিন এভাবে মারছে, এইবার পর 7 থেকে 8 বার মারছে। বারবার আমরা পুলিশ প্রশাসনের কাছে, বারবার আর্মির কাছে বারবার বলি, কিন্তু এর কোনো সুরাহা পাই না। একজন এখানে দেখতে পাচ্ছেন যে ওনার মাথা ফেটে আছে, আরও 4-5 জন আছে যারা এখনো আসতে পারেনি। এরা হলো আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সাথে মিশে এরা এই কাজগুলো করছে। বিএনপির অফিস তারা ভাঙচুর করে এবং আমার মোটরসাইকেল, আমার দোকানদারের একটা মোটরসাইকেল তারা ভাঙচুর করে। এটা একটা হলো সন্ত্রাসী কার্যক্রম। কারণ হলো গত 30 তারিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে আমাদের কাউন্সিলের মাধ্যমে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য যে ইউনিটগুলা সেই কমিটি তারা দিয়ে গেছে। এরপরে তারা এইভাবে বারবারই উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। 4-5 দিন আগেও তারা 4-5 জনকে মারধর করেছে। ইভেন আমজুবি ইউনিয়নে যেদিন আমাদের সম্মেলন ছিল সেদিনকেও তারা আমাদের নেতাকর্মীদের মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। আজকে শুনছি যে গাড়ি যার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল সে বলছে যে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এইটা একটা সন্ত্রাসী কার্যক্রম, এটা মেনে নেওয়া যায় না। বিএনপি, তারেক রহমান স্বপ্নের যে বিএনপি, সেই বিএনপি এখন আমরা চাই, কিন্তু যারা বিএনপি বলে তারা কিন্তু এখন আর বিএনপি নেই, তারা এখন সন্ত্রাসী হয়ে গেছে। শহীদ জিয়া আদর্শে বিশ্বাস করে না, বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে না, তারেক রহমানকে বিশ্বাস করে না। কারণ তারা 2007 সালে একবার বেইমানি করেছে, আর রিসেন্ট বেইমানি করছে তারেক রহমানের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির সাথে তারা বেইমানি করছে। কারণ এই কমিটি দিয়েছে তারেক রহমান যারা মনে করেছে যাদেরকে দিয়ে তারেক রহমানের স্বপ্নের বিএনপি হবে মেহেরপুরে, তাদেরকে দিয়ে কি কমিটি দিয়েছে এবং এটা কাউন্সিল সম্পন্ন হয়েছে। এখন এই অবস্থায় তারা ছোটোখাটো ঘটনা ঘটাচ্ছে, কারণ তারা সন্ত্রাসী কায়দায় আমঝুঁকিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। তারা চাঁদাবাজি করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন এনজিওর সাথে তারা চাঁদাবাজি করেছে। এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবং এর বিচার ইনশাল্লাহ মেহেরপুর মাটিতেই হবে।